বাপের বাড়ি যাইবে তো মাইয়ারা সাধারণত বাপের বাড়ি যাওয়া দিলে কালে পরের বাড়ির দিকে আর খেয়াল কমতে হয়। লজ্জার ব্যাপার যে এরা কি কইবে। তুমি বলতো আমি আগে ওই হেলে বাজার থেকে আমি গরু গোস্ত বা একটা মুরগি আনতাম আমার জন্য, দিয়ে কলা দিয়ে খাইতে ভালো, আপনি খাই দিয়ে। হ্যাঁ, একটু কম দিলে না বেশি দিলে না, তুমি লও। বৌমা আজকে কি বাপের বাড়ি যাওয়া লাগবে? তো প্রায় এই এক সপ্তাহ বেড়ায়। এখন আমি চাইছিলাম তো যে অন্য একটা কিছু রান্না করবো, এখন আমার বেআই খিচুড়ি খেয়ে এমন খুশি হয়ে গেছে, এখন আমার হাতে আবার খিচুড়ি খাইছে। সব একটু গুছাই দাও, ওই যে পোলার চল টল ওই মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো কিন্তু বুঝছো, মুগ ডালটা একটু ভাইজে নিতে হইবে। আবার বাপের বাড়ি যাইবে তো মাইয়ারা সাধারণত বাপের বাড়ি যাওয়া দিলে কালে পরের বাড়ির দিকে আর খেয়াল কমতে হয়। এখন এই গুছাই হেলাইছে সব। আমার মাইয়া এইরকম করে যে না আমার বাড়ি আইবে না, আর ও বাড়িতে কোনো কামই খায় না, সব কাম আমার বাড়ি। তেল দিয়ে মুগ ডালটা ভাইজে নিতে হইবে। ধুয়ে দেছো? হ্যাঁ, এই তো ভালো করছো, মুগ ডালগুলা ধুয়ে দিয়েছে বৌমায়। এখন আমি মুগ ডালগুলা তেলে ভাইজে নেব। ডিম কি সেদ্ধ করছো? এই মেয়েরা সাধারণত এইরকমই, বাপের বাড়ি যাওয়ার কথা হইলে আর এদিকের কোনো হিসাব থাকে না। এই ডিম ডুম সব সেদ্ধ করিয়া গুছাই রাখছো, মানে বাপের বাড়ি তাড়াতাড়ি যাবা না। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার মেয়েরা ওই রকম। বেআইনের জন্য আমি ডিম দিয়ে যে খিচুড়ি পাঠামো, তো আমার একটা লজ্জার ব্যাপার যে এরা কি কইবে। তুমি বলতো আমি আগে ওই হেলে বাজার থেকে আমি গরু গোস্ত বা একটা মুরগি আনতাম। ডিমের তো পছন্দ করবে। আচ্ছা, এটা তুমি বুঝেই নিও আবার যে হে কিন্তু এই ডেদের চাই নাই। না, আমার তো একটা লজ্জার ব্যাপার যে আমি কেমনে বেআইনের জন্য এই ডিম দিয়া খিচুড়ি বানাই। ডিম ছেলা শেষ, এখন একটু দাও, এখন আমি একটু লাল চা দিই। আর এই তুমি যে বেড়াই যাবা, এরা নেতাই বেড়ে নাই আইবে। ও তাই নাই মেরে তো ভালোই, নাই মেরে লই এনে একটু ওই নাই মামার লাগে খাইয়ে এনে খাইটেই তারপর তোমার লই দিবে। ডাল ভাজা শেষ, এখন আমি উঠে এলাম। বোনা খিচুড়ি রান্না করার জন্য চুলায় হাঁড়ি দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, কয়টা কাঁচামরিচ, মশলা কষানোর জন্য গরম পানি। পোলাও চালগুলো এখন দিয়ে দেব। পোলাও চাল মনে করি আবার ভাববেন না যে আমি পোলাও করবো না, পোলাও চাল দিয়েই ভুনা খিচুড়ি করবো। মা তুমি লাড়াতে তো খাও, আমি ডালটা দিয়ে দিই। তেলে ভাজা মুগ ডালগুলা, গরম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন আমি ঢাইকে রাখবো। সালাম, কেমন আছো? নাই এই কি কলা আবার এরা কলাগুলো তো খুব ভালো কলা আমার জন্য। কলা দিয়ে খাইতে ভালো, আপনি খাই দিয়ে। হ্যাঁ, খেলা তো খুবই ভালো খেলা, তো আর বলার মতো না। বুঝলে এত সকালেই যেতে আইছো? হ্যাঁ, বুঝলে যাইবে তো খুশি সকালে খাওয়ার কথা, আরো সকালে বেআইন আমার লজ্জাই দেয়নি বলে ডিম দিয়ে খিচুড়ি খাইনি। বৌমা এই কলাটা নাও, এই দুধ দিয়ে খামো। এই একটা কলা দিয়ে দাও। এই পুত্রে লই আইছে, আবার দুধ দিয়ে খাইবে না? হ্যাঁ হ্যাঁ। দর্শক আপনারা তো খালি কেন যে পুত্রে লইয়ে খান বা ই করেন। এখন পুত্রে যাইছে আর বইনের নেতে, আমার বৌমারে নেতে আইছে। এখন পুত্রের ছাড়া আমি খিচুড়ি আমি খাইতে পারি কন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একবারেই নিবুল জাল থাকবে, নিবুল জাল তুলবে না। এই অবস্থায় খিচুড়িটা হয়ে যাবে। আমি এই লাকড়িগুলা উঠে গেলাই। আগুনের তাপ খুব বেশি, এই জন্য আমি এই
তাওয়াটা দিয়ে দিয়েছে, তাওয়াটার উপরে পাতিলে বসাই দিই। এবার ঢাইকে দেব, নিবু ডালে সেদ্ধ হয়েছে, এখন আমি উঠে গেলাম। বাহ, তাহলে দূর দূর হয়েছে। বাহ, বিআই বিআইনে পছন্দ করবনি। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো ভাবছিলাম কেমন না কেমন হইবে, এই বেশি মশলাও তো দিলাম না, তো যাই হোক ভালো হয়েছে। নাইম বলছে খাওয়ান খুব ভালো হয়েছে, তা আশা করি যে বিআই বিআইনেও ভালো করবে। তা বৌমা, জি তুমি ওই হটপটটা আনো, হটপটটা নিয়ে তুমি লই এলো, আবার আমি দিতে গেলে তো তুই কও বলে কি একটু কম দিলে না না বেশি দিলে। আমিই দেন না বেশি তুমিই লও, তুমি লও। লইছো তো ঠিক আছে, তিনটে তুমি নিয়েছো না, তো এই একটা তোমার শাশুড়ি খাইবেন নাকি? ঠিক আছে